আমেরিকায় বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের শপথ নিলেন ডেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠান। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, ইতিমধ্যেই আমেরিকায় বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট তিনি শপথ নিয়েছেন। এই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে মাদুরো ও তার স্ত্রীকে ছাড়তে হবে, সেই দাবি কি কোনোভাবে মেনে নেওয়া হবে, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, মাদুরোকে তো নিয়ে যাওয়া হয়েছে, গতকাল তার শুনানি ছিল এবং আগামী 17ই মার্চ মাদুরোর এবং তার স্ত্রী তাদের পরবর্তী শুনানির তারিখ স্থির করেছে আদালত। এই মুহূর্তে দাঁড়িয়ে ভেনেজুয়েলা তার অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে ডেলসি রদ্রিগেজকে স্থির করেছে। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে সহযোগিতার প্রস্তাবও দিয়েছেন এবং তার পাশাপাশি যেটা দেখতে পাওয়া গেল যে ভেনেজুয়েলার রাষ্ট্রপতির প্রাসাদের কাছেই গুলি চালানো হয়েছে। সেটাও একটা অত্যন্ত রাষ্ট্রের যে ভেনেজুয়েলার যে কি পরিস্থিতি সেটা নিয়েও কিন্তু এবার সংশয় তৈরি হচ্ছে। পুরোপুরি ভাবে অস্থিতিশীল হয়ে গেল ওই রাষ্ট্র একটা কাজের জন্য। এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে কার্যত ওই রাষ্ট্রটাকে তিনি যেন দত্তক নিয়েছেন। তিনি বলেছেন ওই রাষ্ট্রের দায়ভার তাঁর। সেখানে এই অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে রদ্রিগেজের কতটা ক্ষমতা থাকবে তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল যে দক্ষিণ আমেরিকার এই যে দেশ ভেনেজুয়েলা, সেখানে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত আমেরিকা ভেনেজুয়েলাকে চালিয়ে যাবে। তারা বলেছিলেন যে আমরা দেশটা পরিচালনা করব যতক্ষণ না একটা নিরাপদ সঠিক হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারি। অর্থাৎ আদতে রদ্রিগেজ হয়তো অন্তর্বর্তী রাষ্ট্রপতি, কিন্তু সেই রাষ্ট্রটাকে যে আমেরিকা পরিচালনা করছে তাতে কোনো সন্দেহ নেই। এবং রাষ্ট্রসংঘের যে বৈঠক কালকে বসেছে সেই বৈঠকে সকলে নিন্দা করতে পারে, কিন্তু এ বিষয়ে আমেরিকার উপর কেউ কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ রাষ্ট্রসংঘের আইন অনুযায়ী করতে পারে না। কারণ আমেরিকার যে কোনো শাস্তিমূলক পদক্ষেপের ক্ষেত্রেই আমেরিকার যে ভিটো পাওয়ার রয়েছে সেই ভিটো পাওয়ারের জন্য আমেরিকার বিরুদ্ধে তারা কেউ কিচ্ছু করতে পারবে না। আর এই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ তিনি ইতিমধ্যেই কার্যত আত্মসমর্পণ করেছেন। তিনি বলে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে তিনি সহযোগিতার পথে রয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। ফলে এই একটা ভেনেজুয়েলা একটা প্রজাতন্ত্র, সেখানে রাষ্ট্রপতিকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া, এই তাতে সেই দেশের যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয় তাতে এখন এই গোলাগুলি চলাটাই খুব স্বাভাবিক। দেখা যাক আমেরিকা কি করে এবং বিশ্বের কূটনৈতিক চাপ আমেরিকাকে আদৌ কতটা বিচলিত করতে পারে। ধন্যবাদ অঙ্কুর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।